বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবতাকে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাস্তবতা আসলেই বড় কঠিন, কারণ মানুষ কল্পনায় যেটা ভাবে বা স্বপ্নে যেটা দেখে আসলে বাস্তবে সেটা হয় না। তবে সেটা বাস্তবে যদি পূরণ করতে চান তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে। যে কোনো মানুষই অতিরিক্ত কল্পনা করতে পছন্দ করেন এবং ভালো ভালো স্বপ্ন দেখতেও পছন্দ করেন, কিন্তু সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবে পরিণত করবেন সেটা তারা ভেবেই পান না। তবে তারা ভাবেন যদি এই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারতেন বা বাস্তবে যদি এগুলো হতো তাহলে কতই না ভালো হতো। আসলে এসব ভাবনা শুধুমাত্র মনে মনেই ভেবে লাভ নেই, কারণ আপনি যেটা স্বপ্ন দেখেন, যেটা কল্পনা করেন সেটাকে বাস্তবে পরিণত করতে হলে আপনাকে অবশ্যই সেই কাজটা, সেই স্বপ্নটাকে মূল্যায়ন করতে হবে এবং তার পিছনে আপনাকে শ্রম দিতে হবে। কারণ আপনি যখনই ভালো কিছু করতে চাইবেন বা সেটা কল্পনায় ভাববেন, তো সেটা যখন আপনি কল্পনায় ভাবছেন তো সেটাকে তো আপনাকে বাস্তবে সেই ফলটা পেতে গেলে আপনাকে সেই পরিমাণই পরিশ্রম করতে হবে এবং সেই পরিমাণ আপনাকে কষ্ট করতে হবে। তবেই তো আপনি সেই কল্পনার মতো সব কিছু পেয়ে যাবেন। বসে বসে থেকে যদি সব কিছু পাওয়াই হতো তাহলে তো সবই ভালো হতো। আসলে সেটা তো কোনোদিনও সম্ভব না, সেটা সবাই আপনারা জানেন। স্বপ্নের ঘোর যখন কেটে যায় তখন মনে হয় সবই অসম্ভব। আসলে অসম্ভব বলে কিছু না, সবই সম্ভব যদি ঠিক থাকেন বা আপনি যদি সেই সময়গুলোকে কাজে লাগান বা সেটা নিয়ে পরিশ্রম করেন, তাহলে অবশ্যই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করা সম্ভব। বিশেষ করে নারীরা যদি কোনো একটা কাজ সিদ্ধান্ত নেয় যে তারা সেটা করবে এবং সে কাজটাতে তারা সাফল্য অর্জন করবে, তবে কিন্তু নারীকে কেউ আটকাতে পারে না। সে কিন্তু চেষ্টা করলে সবই করতে পারে। আসলে নারীদের ধৈর্য এবং জেদ দুটোই খুব বেশি। তারা যেরকম ধৈর্য সহকারে সব কিছু সহ্য করে সইতে পারে, সেরকম যদি তাদের ভিতরে একবার জেদ চেপে যায় তাহলে সেই কাজটা তারা করেই ছাড়ে। তো সেরকমভাবেই বলছি যে ভিতরে জেদ নিয়ে আসুন। যারা কিছু করতে চাইছেন, যারা ভাবছেন যে না ভবিষ্যতে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে প্রতিষ্ঠিত হব, তাদেরকে বলবো যে নিজের ভিতরে একটা জেদ তৈরি করেন এবং অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্য ধারণ করেন। কারণ জেদ যদি করেন তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন, আর তাছাড়া কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না। কারণ আপনি আজ করব, কাল করব করে ভেবেই যাবেন, শুধু কাজটার আপনার করা হয়ে উঠবে না। তো সেই কারণে বলছি, শুধু ভাবলে তো হবে না, কাজটাকে শুরু করে দিতে হবে। আর যে কাজটা আপনি ভালো পারেন সেই কাজটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি সেই কাজটা করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আর যদি কেউ এরকম আপনার সৎ কোনো বন্ধু বা কোনো পরিচিত কেউ থেকে থাকে, তার সঙ্গে একটু আলোচনা করবেন। আলোচনা করার পর যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেটা কিভাবে করলে আরও ভালো সাফল্য তাড়াতাড়ি পাওয়া যাবে সেইটা নিয়ে আলোচনা করবেন এবং সেইভাবে এগিয়ে যাবেন। দেখবেন খুবই অল্প সময়ে আপনি সেই কাজটাতে সাফল্য পাবেন। আসলে যে কোনো কিছু শুরু করলেই কি যে আপনি সাফল্য সাথে সাথে পাবেন তা কিন্তু না। আপনাকে সেই কাজটার পিছনে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আর যখনই আপনি পরিশ্রম এবং সময় দুটোই সমানভাবে দিবেন, তখনই আপনি সেই কাজে সাফল্য তাড়াতাড়ি পাবেন। অনেকে আছেন যারা অলস প্রকৃতির, তারা সংসারের কাজকর্ম করতে করতেই হাঁপিয়ে যান, ভাবেন যে না আমি অনেক কাজ করেছি, আমাকে তারা আর হবে না, আমি সংসারের তো মেলা কাজ করতেছি, আর কি করব। তো তাদেরকে বলবো আসলে অলসতা করবেন না, কারণ অলসতা শয়তানের হচ্ছে কারখানা। আপনি যখনই হচ্ছে অলসতা ভাব নিয়ে আসবেন ভিতরে, আপনার তখনই নানান ধরনের অসুখ আপনার শরীরে বাসা বাঁধবে। আপনার মন ভালো থাকবে না, আপনার নানা রকমের টেনশন হবে। আপনার কারোর সঙ্গে খোশ গল্প করবেন, সেই খোশ গল্প করার কারণে নানান কথা বলবেন, সেগুলোর থেকে কিন্তু আপনার মানে কি বলবো যে ওই যে পরের সমালোচনা করা, এটাও তো খারাপ একটা কাজ। তো এইগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার কোনোই ফায়দা হবে না, উল্টো আপনার মানে ক্ষতি হবে। তো সেই কারণে বলছি যে কারো পরস্পরের সমালোচনা না করে, সময়গুলোকে অলসতাভাবে না কাটিয়ে, অন্য কোনো কিছু না, মানে আজারা কোনো কাজ না করে আপনি যদি সেই সময়টা নিজের জন্য কাজে লাগান, নিজের পরিশ্রমে, নিজের
ব্যক্তিগত জীবনের কাজে লাগান, মানে যেগুলো করলে আপনি প্রতিষ্ঠিত হবেন, যে কাজগুলো করলে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, আপনার একটা নাম ডাক হবে, সেই কাজগুলোতে আপনি সময় লাগান। সেই কাজগুলোতে সময় লাগান, দেখেন আস্তে আস্তে কিন্তু আপনি অনেক বড় হয়ে যাবেন। অযথা খোশ গল্প করে পরে সমালোচনা করে বসে থেকে শুয়ে থেকে সময়গুলো নষ্ট করে কোনোই লাভ হবে না। তো অলসতাকে দূরে ঠেলে ফেলতে হবে, আর অলসতাকে দূরে ফেললে আপনি কাজের প্রতি আগ্রহ পাবেন। যখনই আপনি অলসতা ঘিরে আপনাকে ধরবে তখন কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না, সবসময় আপনার শরীর একটা ক্লান্ত ভাব, ভার ভাব চলে আসবে। তো সেই কারণেই বলবো যে অলসতা কোনো কিছুকে আপনাকে লাই দেওয়া যাবে না, অলসতাকে দূরে ঠেলে ফেলে দিতে হবে, দিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। সংসারের কাজকর্ম ঠিক আছে করছেন, ভালো কথা, কিন্তু সংসারের কাজ করার পাশাপাশি বাড়তি কোনো একটা কাজ করেন, এতে করে আপনার পরিবারের ভালো, আপনার ভালো, আপনার হাজব্যান্ডের ভালো। কারণ কি, আপনি যদি বাড়তি টাকা ইনকাম করেন সেই টাকাটা আপনি সংসারের জন্যই খরচ করবেন, কিংবা আপনার প্রয়োজনীয় কোনো ব্যক্তিগত জিনিস কিনবেন, আর সেই জিনিসগুলো কেনার কারণে আপনার হাজব্যান্ডের কাছে আপনাকে হাত পেতে টাকা নিতে হবে না, আর আপনার হাজব্যান্ডেরও আপনার জন্য আর বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না। কারণ আপনি তো আপনার নিজের খরচের টাকা নিজেই নিজেই আয় করছেন এবং নিজেই সেই খরচগুলো চালাচ্ছেন। তাহলে কেন আর হাজব্যান্ডের কাছে হাত পাতবেন? আর আপনার যে বাড়তি খরচের টাকাটা সেটা আপনার হাজব্যান্ডের বেঁচে যাবে, আর সেই টাকা দিয়ে কিন্তু সে ভালোভাবে সংসারগুলো চালাতে পারবে। অনেকের হাজব্যান্ড আছে যারা মধ্যবিত্ত, যারা অল্প বেতনে চাকরি করেন, তাদের পক্ষে সংসার চালানোটা হিমশিম হয়ে যায়, আর সেখানে বাচ্চাদের লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ এবং নিজেদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিনতে গিয়ে অনেক হাজব্যান্ডরাই খুব টেনশনের মধ্যে পড়ে যান। আসলে অল্প বেতনে সংসার চালানোটা খুবই কষ্টকর। সেখানে যদি তার স্ত্রী যদি তাকে একটু হলেও হেল্প করেন বা সাহায্য করেন, তবে কিন্তু সেই পুরুষটা একটু হলেও স্বস্তির মুখ দেখতে পায় এবং একটু হলেও সে রিল্যাক্স অনুভব করে। আসলে নারীদের বেশি ইনকাম করার দরকার নেই, তারা চলার মতো কিছু টাকা ইনকাম করতে পারলেই একটা সংসারের জন্য অনেক। কারণ যেটুক টাকা দিয়ে আপনি সংসারে হেল্প করবেন, আপনার সন্তানের লেখাপড়ার জন্য খরচ করবেন, সেটুক টাকাই আপনার হাজব্যান্ডের জন্য খুবই সাহায্য হবে। কারণ একা ইনকামের টাকা দিয়ে সংসার চালানোটা খুবই কষ্ট, আর দুজন মিলেমিশে ইনকাম করে সেই টাকা দিয়ে সংসার চালানোটা খুবই শান্তিপূর্ণ একটা কাজ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি একটা বেবি ড্রেস তৈরি করে ফেলেছি, আর বেবি ড্রেসটা আমি আমার মতো করে একটা ডিজাইন করেছি। এটাতে আমি হাতের কাজ করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিজাইনটা তৈরি করার পর অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।